এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকাল সকাল উঠে দেখি ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মা এখানে ব্যালকনির এক কোনায় পাখিদের জন্য খাবার আর জল দেয়, আর এখানে সারাদিন প্রচুর পাখি এসে জল আর খাবার খায়। বেরিয়ে পড়েছে দুজনে। আজকে আমার 5th ড্রাইভিং ক্লাস। এই 5 দিন মতন হলো আমি ক্লাসেস নিচ্ছি। তবে এর মধ্যেই আমার আসছে বুধবার ওই লার্নার্স টেস্টটা শিডিউল করে দিয়েছে। শুনতে না শুনতেই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এই 5 দিন ক্লাস করলাম, বুধবার লার্নার্স টেস্ট নেবে, কি যে করব। তবে জানলাম যে এখানে আমাকে গাড়ি চালাতে হবে না, কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে আর অনেকগুলো সিগন্যালস দিয়েছে যেগুলো আমাকে মনে করে যেতে হবে। তার সাথে কিছু হ্যান্ড সিগন্যালস আছে। বেসিক্যালি একটা থিওরিটিক্যাল টেস্ট। এখন আমাকে গলিতে চালানো স্টার্ট করিয়ে সোজা নিয়ে যায় একদম মেন রোডে। তবে এই 5 দিন চালিয়ে আমার বেশ অনেকটা কনফিডেন্স বুস্ট হয়েছে, আর মোটামুটি কিছুটা হলেও টার্ন আর একটু একা চালাতে পারছি গাড়ি ঘোড়া থাকলে। তো হালকা 1-2% প্রগ্রেস হয়েছে বলতে পারো। তোমাদের মধ্যে একজন আমার থেকে জানতে চেয়েছে আমার কিরম কি খরচা পড়লো। তো আমি যেখান থেকে শিখছি সেখানে 3-4 রকমের গাড়ি আছে, প্রত্যেকটারই রেট ডিফারেন্ট। তবে আমরা শিখছি স্যান্ট্রোতে, এটার আমার থেকে নিয়েছে 6,400 টাকা। আজকে ফাইনালি একটু কনফিডেন্ট লাগছে। এই মেন রোডে গাড়িগুলো যখন যাচ্ছে ভয় না পেয়ে মোটামুটি স্টেবল ভাবে চালাতে পারছি। তোমাদের মধ্যে আরেকজন কমেন্টে বলেছো এখানে ক্লাস না নিয়ে যদি ক্যালিফোর্নিয়াতে নিতাম 3-4টে ক্লাস, সেটা বেটার হতো, কারণ দুটো রাস্তা নিয়মকানুন সবই আলাদা। একেবারেই ঠিক বলেছো। তবে যেহেতু আমার ড্রাইভিং এর কোনো এক্সপিরিয়েন্সই নেই, ওই 3-4টে ক্লাস নিয়ে বা ইভেন 15 দিন ক্লাস নিয়েও আমার মনে হয়নি যে আমি ঠিক শিখে উঠতে পারবো। তার জন্যই ইন্ডিয়াতে আগে ভালোভাবে হাতটা পাকিয়ে নেওয়া। এরপর ক্যালিফোর্নিয়া গিয়েও তো আমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্টটা দিতে হবে। তো তখন যদি 3-4টে ক্লাস মনে হয় তার আগে আমি নিয়ে নেব। গাড়ির পেছনে সিটে বসে মা কিন্তু আমার প্রচুর ভালো ভালো ভিডিও করে দিচ্ছে। মার জন্যই আজকে তোমরা আমার ড্রাইভিং এর এতগুলো ভিডিও দেখতে পারছো। না হলে তোমাদের সাথে এই জার্নিটা আমি সেইভাবে শেয়ারই করতে পারতাম না। এই গাড়ি চালাতে গিয়ে আরেকটা জিনিস রিয়েলাইজ হলো, এটা প্রচন্ডই একটা মেডিটেটিভ প্র্যাকটিস বলতে পারো। আমাদের ব্রেনে যে আজকাল এত রকমের চিন্তা, 3-4টে উইন্ডো খোলা থাকে, কখনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস, কখনো জীবনে পার্সোনাল কিছু চিন্তা, বা সবকিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি আমাদের ব্রেনটা সারা দিন কোনো না কোনো স্ট্রেসে থাকেই থাকে। যেরকম আমরা মেডিটেশন করি মাইন্ডটাকে কাম করার জন্য, মাথায় যাতে কোনো রকমেরই চিন্তা না আসে, পজিটিভ অর নেগেটিভ, সেরমই গাড়ি চালাতে গিয়ে দেখলাম এত জিনিসের খেয়াল রাখতে হচ্ছে, এতটা কনসেন্ট্রেশন রাখতে হচ্ছে। ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলারেট, তার সাথে সাথে গিয়ার চেঞ্জ করা, রিয়ার ভিউ মিররে দেখা, প্লাস আশেপাশে গাড়ি ঘোড়া, রাস্তায় সিগন্যাল, এত কিছু নিয়ে মাথাটা হয়ে যাচ্ছে পুরো কনজিউম। এর জন্য কোনোভাবেই নেগেটিভ থটের আর জায়গা থাকছে না। 10টা থেকে 11টা আমাদের ড্রাইভিং ক্লাস থাকে, এখন বাজে 11টা। ড্রাইভিং ক্লাস তো আমাদের শেষ হয়ে গেছে। সোজা আমি আর মা চলে এসেছি ভিআইপি মার্কেট, কিছু কিছু জিনিস এখান থেকে নিতে হবে। তাই ভাবলাম একবারে এখানেই যখন নেমেছি, সোজা এখান থেকে বাজার করে নিয়ে বাড়ি চলে যাই। টুকটাক কিছু সবজি ফল নেওয়া হলো, আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, রোদ নেই, তাই কষ্টও হচ্ছে না। তবে এতদিন পর ইন্ডিয়ান বাজারে এসে কিন্তু লাগছে ভারী ভালো। বাড়ি এসেই মা আগে বসিয়ে দিয়েছে লাঞ্চটা। আজকে লাঞ্চে হচ্ছে সর্ষে পমফ্রেট, তার সাথে কাঁকরোল ভাজা। এই কাঁকরোল ভাজাটা মা বানায় দারুণ। তার সাথে সাথেই একটু বড়ি দিয়ে, লাল শাক দিয়ে মা একটা চচ্চড়ি বানাচ্ছে, এর মধ্যে আবার একটু বেগুনও দিয়েছে।
নিম পাতা আলু ভাজা করেছে, তার সাথে ওই লাল শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, ডাল আর মাছটা রয়েছে। যে কোনো শাকই আমার খেতে খুব ভাল লাগে, তবে এই লাল শাকটা আমার ভারী প্রিয়। স্নান টান করে লাঞ্চ করে নিয়েছি। এইবার আমি কিছু এডিটিং আর নিজের কিছু পড়াশোনা আছে সেগুলো টুকটুক করে করে নেব। রোজ সকালে উঠে এই একটা ছোট্ট মতন ক্লাসে যেতে কিন্তু ভালো লাগে। প্রথমে একটু ভাবছিলাম, স্ট্রেস নিচ্ছিলাম যে কিরম লাগবে কি জানি, ড্রাইভিংটা খুবই স্ট্রেসফুল লাগবে কিনা। তবে দেখছি এবার আস্তে আস্তে এনজয় করেই চালাচ্ছি। রোজ সকালে উঠে ভাবি কখন ক্লাসে যাব। বেশ ভালো লাগে। এই আধা ঘন্টা ১ ঘন্টা মতন একটু গাড়ি চালাই। সোম থেকে শুক্র ক্লাস হয় আর শনি রোববারটা ছুটি। তো আমার এখন এই সোম থেকে শুক্র একটা ক্লাস হয়েছে, মানডে টু ফ্রাইডে ৫ দিন হলো, আরও এখন আমার ২০ দিনের ক্লাস বাকি। ইন্ডিয়াতে এসে ২ বাড়িতেই খাওয়া দাওয়া একটু ভালোই হচ্ছিল। তবে আজ থেকে আমি নিজেও ডায়েটে এসছি আর মাকেও ডায়েটে নিয়ে চলে এসছি। এখন বিকেলে একটু চা বানাচ্ছি, তার সাথে অল্প একটু রোস্টেড মাখানা বানাবো। হালকা একটু বাটারের মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ দিয়ে, তার মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে এই মাখানাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই রেডি। হালকা একটা ফ্লেভার চলে এলে এই ব্ল্যান্ড মাখানাগুলো খেতে প্রচন্ড ভালো লাগবে। বাড়ির সকলেরই A to Z খেয়াল রাখে মারা, কিন্তু নিজেদেরই খেয়ালটা কোথাও না কোথাও রাখতে ভুলে যায়। তাই ভাবলাম এই কদিন এখানে যে আছি, আমার সাথে সাথে মাকেও একটু ডায়েট করাই আর হেলদি খাবারের দিকে কিছুটা হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করি। রেডি হয়ে গেছে ২ কাপ চা আর একটু মাখানা। এখন বিকেল বেলা দুজন মিলে এই ২ কাপ চায়ের সাথে গল্প করব। আজকে রাতে ডিনারে বানাচ্ছি স্যালাড। এখন কয়েকদিন আর ডিনারে ভাত রুটি কিছুই খাবো না। তো এই মুগ ডালের স্যালাড বানাচ্ছি, একটু শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা সব দিয়েছি। তার মধ্যে ২ চামচ মতন দই দিলাম আর এর মধ্যে একটু বিট নুন, গোলমরিচ আর ওই ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চাট মশলা। এটা দিলেই খেতে দারুণ লাগবে। ডায়েটের খাবার হলেও যদি খেতে না ভালো হয় তাহলে কিন্তু ডায়েট কন্টিনিউ রাখা খুবই মুশকিল। মুগ ডাল স্যালাডের সাথে মা একটু ওই চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ রোস্ট মতন করে দিয়েছিল, দারুণ খেতে লাগছিল। ওটা দিয়ে আজকে আমাদের হয়ে গেছে ডিনার। দিন শেষ হবার আগে ফটাফট নিজের যা কাজ বাকি আছে ওগুলো গুছিয়ে নেব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।